আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা নুন সাকিন ও তানবিনের যে সূত্রগুলো রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ইকফা। কি ইকফা? আজকে আমরা শিখব ইকফা। কি শিখব? ইকফা। নুন সাকিন ও তানবিনের পর যদি 15টি হরফ আছে ইকফার, কয়টি হরফ? 15টি। একটি হচ্ছে তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, জ, ফা, কফ এবং কাফ। নুন সাকিন ও তানবিনের পর যদি ইকফার হরফসমূহ থেকে কোনো একটি হরফ আসে তবে ইকফা করুন, অর্থাৎ ওই নুন সাকিন ও তানবিনকে গুণা করে পড়বেন। তাহলে নুন সাকিন ও তানবিনের পরে যদি ইকফার 15 হরফ থেকে কোনো একটি হরফ হয় তখন গুণা করব। এখন আমরা বিস্তারিত যাচ্ছি। দেখো, ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান, তা জবর তা, বাজের বি, তাবি, আইন জবর আ, ফামান তাবি আ, ফামান। এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে যে বর্ণটি রয়েছে সেটি হচ্ছে তা। নুন সাকিন ও তানবিনের পরে তা ইকফার বর্ণ। নুন সাকিন ও তানবিনের পরে ইকফার বর্ণ থাকার কারণে এই নুন সাকিনটাকে গুণনা করে পড়তে হবে, অর্থাৎ এভাবে পড়তে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি মিম নুন জের মিয়া, সা জবর সা, মিয়া সা, মিম জবর মা, মিয়া সামা, র জবর র, মিয়া সামা র, তা দুই জের তিন, মিয়া সামা র তিন। তাহলে নুন সাকিনের পরে সা আসার কারণে গুণনা করে পড়তে হয়েছে। তারপরে আছে মিন জুইন, মিম সাকিনের পরে এই নুন সাকিনের পরে জিম আসছে। জিম হচ্ছে কার হরফ? ইকফার হরফ। নুন সাকিনের পরে জিম থাকার কারণে এখানে গুণনা করে পড়তে হয়েছে। মিন জুইন, মিন দুনিকুম। নুন সাকিনের পরে দাল, নুন সাকিনের পরে দাল, এটা হচ্ছে ইকফার হরফ। মিন দুনিকুম, মিন যাহাবিন, মিন মিন, নুন সাকিনের পরে জাল, এই জন্য ওখানে গুণনা হবে মিন যাহাবিন। তারপর হচ্ছে ফাইন জালালতুম, নুন সাকিনের পরে ঝা, ঝা হচ্ছে কার হরফ? ইকফার হরফ। ঝা ইকফার হরফ হওয়ার কারণে এখানে গুণনা করে পড়তে হয়েছে। তারপর আছে মা সাফিহা, নুন সাকিনের পরে সিন আসছে। নুন সাকিনের পরে সিন থাকার কারণে সিন হচ্ছে ইকফার হরফ, এই জন্য নুন সাকিনকে গুণনা করে পড়তে হবে মা সাফিহা। ঠিক সেভাবে আবার মা শাকারা, নুন সাকিনের পরে শিন, হ্যাঁ, নুন সাকিনের পরে শিন থাকার কারণে ইকফার হরফ, এই জন্য গুণনা হবে মা শাকারা। মিয়া সালিন, নুন সাকিনের পরে সোয়াদ, সোয়াদ হচ্ছে ইকফার হরফ, এই জন্য নুন সাকিনকে গুণনা করে পড়তে হয়েছে মিয়া সালিন। হামজা নুনজের ইং, দাদ জবর দা, ইং দালালতু, নুন সাকিনের পরে দাদ, দাদ হচ্ছে ইকফার হরফ, এই জন্য এখানে গুণনা করে পড়তে হবে ইং দালালতু। মিয়া তিনিন, নুন সাকিনের পরে ত, ত হচ্ছে ইকফার হরফ, এই জন্য নুন সাকিনকে গুণনা করে পড়তে হয়েছে মিয়া তিনিন। মা যালামা, নুন সাকিনের পরে জ, জ হচ্ছে ইকফার হরফ, এই জন্য নুন সাকিনকে গুণনা করে পড়তে হচ্ছে মা যালামা। মিন ফুরুজিন, নুন সাকিনের পরে ফা, ফা হচ্ছে ইকফার হরফ, এই জন্য নুন সাকিনকে গুণনা করে পড়তে হয়েছে মিন ফুরুজিন। মিন ক্বাবলু, মিন কিতাবিন। তাহলে আমরা এখানে তা, সা, জিম, দাল, দাল, জা, শিন, সিন, শিন, সাদ, দাদ, তা, জা, ফা, কফ এবং কাফ। ইকফার যে 15টি হরফ, নুন সাকিন ও তানবিনের পরে এই 15টি হরফ আমরা পেয়েছি, এই জন্য এই নুন সাকিনগুলোকে আমরা গণ্য করে পড়েছি। তাহলে খেয়াল রাখতে হবে যে কোনো জায়গায়
নুন সাকিন অথবা তানবিনের পর যদি ইকফার 15 হরফ থেকে কোনো একটি হরফ যদি হয়, তাহলে সেখানে ওই নুন সাকিন বা তানবিনকে গুণা করে পড়তে হবে।